সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি এর মধ্যেই লাগিয়েছিলাম, সব শেষ। বন্যার জলের তলে তলিয়ে গেল। সে হঠাৎ করেই এত টাকা পেল, কোথা থেকে পেল? মধুপুর গ্রামে রঘু নামের এক গরিব কৃষক বাস করত। তার কাছে শেষ সম্বল বলতে ছিল মাত্র 2টো গরু ও বাবার ফেলে যাওয়া ভিটাই জীবনের একমাত্র ভরসা। হাল চালাতে চালাতে হুর হুর হুস হুস হুস, আরে তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁটলে আমাদের কাজটাও তাড়াতাড়ি শেষ হবে, তারপর তোদেরও শান্তি আমারও শান্তি। বেলা বাড়লে গিন্নি মাঠে খাবার নিয়ে চলে আসে। কই গো, আসো তাড়াতাড়ি। তুমি সেই সকাল থেকে না খেয়ে আছো, আগে খেয়ে নাও। মাঠের একটি গাছের ছায়াতে দুজনে বসে খেতে খেতে গল্প করে। বুঝলে গিন্নি, এবার ফসলটা ভালো হলে সামনের পুজোতে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আর শাড়ি? প্রত্যেক বছরই তো বলো নতুন শাড়ি কিনে দেবে, কিন্তু কোনো বছরই কিনে দাও না। আরে না গো না, এবার সত্যি সত্যি কিনে দেব। দূর থেকে জমিদার তার জমি ও গরু দুটির উপর বেশ নজর রাখে। এই ফুরফুরে স্বাস্থ্যবান দুটো গরু আর ভিটেটা যদি আমার হতো, খুব ভালো হতো, তাই না মন্টু? এরকম কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রঘুর স্ত্রীর শরীর খারাপ হয়ে যায়। রঘু বৈদ্যকে ডেকে নিয়ে আসে। বৈদ্য বলেন, চিকিৎসা করার জন্য শহরে নিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা লাগবে, আর শীঘ্রই চিকিৎসা না করালে অনেক বড় বিপদ হতে পারে। রঘু ওখানেই বসে পড়ে। বসে বসে দুঃখী মনে ভাবতে থাকে। কোনো উপায় না পেয়ে সে জমিদারের কাছে যায়। জমিদার বাবু, দয়া করে যদি আমাকে কিছু টাকা ধার দেন। আমার স্ত্রীর প্রচণ্ড শরীর খারাপ, শীঘ্রই চিকিৎসা না করালে অনেক বড় বিপদ হতে পারে। টাকা টাকা তো বাবু আমার কাছে নেই। জমিদার বাবু, আপনার কাছে আমি হাত জোর করে চাইছি, আমাকে কিছু টাকা ধার দিন। সুদ সহকারে আমি সঠিক সময়ে আপনার সব টাকা পরিশোধ করে দেব। বলি, কথা থেকে এত টাকা দিবি শুনি? নুন আনতে পান্তা ফুরাই, আবার এত টাকা শোধ করবে? এত টাকা তুমি পাবে কোথায়? চাষবাস করে কতই বা টাকা পাও, কোথা থেকে তুমি ঋণ শোধ করবে আমার? সে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, আপনার টাকা আমি সঠিক সময়ে দিয়ে দিলেই তো হলো। ঠিক আছে, তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমার ওই গরু আর ভিটা আমার হয়ে যাবে। বল, তুই রাজি আছিস কিনা? রঘুর কাছে এই শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক আছে মালিক, আপনার এই শর্তে আমি মঞ্জুর করছি। এরপর কয়েক মাস পর জমিদারকে টাকা পরিশোধ করার দিন চলে আসে। জমিদার তার লোক নিয়ে রঘুর কাছে টাকা চাইতে আসে। রঘু, তোমার মনে আছে তো আজকে তোমার টাকা পরিশোধ করার দিন? হ্যাঁ মালিক, আমার পরিষ্কার মনে আছে, কিন্তু আমাকে দয়া করে আর 2টো দিন সময় দিন। 2 দিনের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব, সব টাকা আমি আপনাকে দিয়ে দেব। না না না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর একটা দিনও আমাকে সময় দেওয়া যাবে না। জমিদার বাবু, দয়া করুন, আমাকে একটিবার সুযোগ দিন। আর তো মাত্র 2টো দিন, এই যদি না দিতে পারি তাহলে না হয় আপনি সব নিয়ে নেবেন, আমি তখন আর আপনাকে কিছু বলবো না। ঠিক আছে, অত করে যখন বলছিস, কিন্তু মনে রাখ, মাত্র 2 দিন।
আজকে শুধু সেই গরু দুটোকে নিয়ে যাচ্ছি, কিন্তু পরের দিনও যদি টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার সেই ভিটাটাও নিয়ে নেব। কি করব, কি করে এত টাকা জোগাড় করব? ভাগ্যের পরিহাসে সবকিছু হারিয়ে সে নদীতে মাছ ধরতে চলে যায়। কিন্তু ভগবানের কি লীলা! সারাদিন জাল ফেলার পরেও মাত্র একটা ঝিনুক তার জালে আটকে পড়ে। সেটাকে বাড়ি নিয়ে আসে, গিন্নিকে দেয়। কি গো, সারাদিন জাল ফেলে এই একটা মাত্র ঝিনুক নিয়ে আসছো? আর বলো না গিন্নি, আমি সারা দিন নদীতে জাল ফেলার পরও একটি মাছও আমার জালে জড়ায়নি। শুধুমাত্র এই ঝিনুকটা আটকে পড়েছিল। গিন্নি ভালো করে এদিক সেদিক করে দেখে। হ্যাঁ, এটা সাধারণ ঝিনুক নয় গো, এটা হলো মুক্তা ঝিনুক। এই ঝিনুকের মধ্যে মুক্ত পাওয়া যায়। তুমি এক কাজ করো না, তোমাকে আর অত কষ্ট করতে হবে না। আমাদের বাড়ির ছাদেই মুক্তার ঝিনুক চাষ করা শুরু করে দাও। সেই টাকা দিয়ে প্রথমেই সে তার জমিদারের সমস্ত টাকা পরিশোধ করে। এই নিন জমিদার বাবু, আপনার সমস্ত পাওনা টাকা আমি পরিশোধ। কিন্তু ভাগ্যের কি লীলা! কিছুদিন পরই প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে পুকুরের বাঁধ ভেঙে যায় এবং ঝিনুকগুলো সব বন্যার জলে ভেসে চলে যায়। পরদিন সকালে এসব দেখে জমিদারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জমিদার পুকুর পাড়ে বসে কাঁদতে থাকে। এই সর্বনাশ! এ কি হয়ে গেল? আমার সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি এর মধ্যেই লাগিয়েছিলাম, সব শেষ। বন্যার জলের তলে তলিয়ে গেল। এখন আমি কি করব? অন্যদিকে রঘু বড় বাড়িঘর বানিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এই জন্যই বলে যে অতি লোভ করা ভালো না।